বরিশালের চরকাউয়ায় পুকুরে পুলিশের এ অভিযান একটি মোবাইল ফোন উদ্ধারের জন্য। বুধবার সকালে ফোনটি উদ্ধার করে অভিযান চালানো হয় পাশের বাড়িতেও। রান্নাঘরের মাটির চুলার ভেতর থেকে উদ্ধার হয় স্বর্ণের 2টি করে চেইন, আংটি, বালা। এই সবই স্থানীয় হাসিনা বেগমের। গত 3রা ফেব্রুয়ারি চরকাউয়ার খালে ভাসতে থাকে মধ্যবয়সী হাসিনার মরদেহ। এ ঘটনার রহস্য উদ্ঘাটন করে পুলিশ জানায়, স্থানীয় ফিরোজের কাছ থেকে সুদে 1.5 লাখ টাকা ধার নেন হাসিনা, কিন্তু সুদসহ তা পরিশোধ না করায় হাসিনাকে বাড়িতে ডেকে নেয় ফিরোজ। পরে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে প্রথমে অচেতন, পরে গলায় ফাঁস দিয়ে হত্যা নিশ্চিত করে খালে ভাসিয়ে দেয়া হয় লাশ। হাসিনা বেগমের অন্যের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের কোনো এক হুজুরের মাধ্যমে জিন আনবে, সেই জিনের মাধ্যমে তার সমস্যার যাতে সমাধান করতে পারে, সেই কারণে সে তাকে বলেছে যে এই জিন আসার আগে আপনার হাত পা বাঁধতে হবে। সেই কথাই সে বিশ্বাস করেছে এবং হাসিনা বেগমের হাত পা বেঁধে তারপরে তাকে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে। প্রযুক্তির সাহায্য নিয়ে অপরাধীকে ধরা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, কেউ যাতে বুঝতে না পারে সেজন্য অপরাধী নিহতের পরিবারের সঙ্গে মেডিকেলের মর্গে ও হাসিনার জানাজায় অংশ নিয়ে কান্নাকাটিও করে। নদীতে ফেলার উদ্দেশ্যে নিয়েছিল, কিন্তু একা অনেক ওজন বেড়ে নদীতে ফেলতে পারে নাই। তাকে একটা ডোবার মধ্যে ফেলছে যে জোয়ারের পানিতে ভেসে যাবে এই ধারণা করে, কিন্তু অত পানি হয়নি, যেন ভেসে যায়নি। এদিকে হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আমার স্ত্রী আমার আমার ফোন দিয়েছে টাকা দেবে এই সন্ধ্যার সময়, আমি একটু যাবো, তাই আপনি একটু বইয়ের এই কইয়ে নিয়ে আমার রিয়েলাইজ আমার স্ত্রীর 2 লাখ টাকা পাইবে দেখে আমার রিয়েলাইজে সোনা গোনা সব লইয়ে গেছে আমার স্ত্রীর। এই ফিরোজ নিয়ে গলায় ওড়না দিয়ে বাঁধতে আমার রিয়েলাইজে। ওর মতো এরকম ছেলে আমার বোনের সাথে একা কিছু করে পারে ওঠে নাই, ঠিক আছে? এর সাথে আরো ইন্ধনদাতা আছে। আমার বাবা আজকে স্ত্রী আর হয়ে গেছে, আমার বাবা তো মনে হচ্ছে বাহার হয়ে গেছে। আমরা চাই না যে এই রকমের কারো মা বোন এরকমের কারো এরকম চলে যাক। দাবি এইটি আমাকে যারা এর সাথে জড়িত সবাই আমরা ফাঁসি চাই। অভিযুক্ত ফিরোজ চরকাউয়ায় বাস স্ট্যান্ডে একসময় বাসের হেল্পারের কাজ করত। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।